দুনিয়ার লোক তিন প্রকার। দুনিয়ার লোক তিন প্রকার। এক প্রকার লোক হলো হুব্বে জাহ, আরবিতে বলা হয় হুব্বে জাহ। সেটা হলো মান সম্মানের লোভ, পদ পদবীর লোভ। মান সম্মানের লোভ, পদ পদবী, কর্তৃত্ব, ক্ষমতার লোভ। এটা হলো এক নম্বর লোভ। আরেকটা হলো হুব্বে মাল, ধন সম্পদের লোভ। আরেকটা লোভ হলো হুব্বুন নিসওয়ান, হুব্বে নিসওয়ান, নারীর লোভ। তো মুসলমানদের মধ্যে হুব্বে জাহ, পদ পদবীর লোভ আছে না নাই? অথচ আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, যে ব্যক্তি নিজে থেকে চায় আমাকে অমুক পদ দেওয়া হোক, আমাকে অমুক নেতৃত্ব দেওয়া হোক, সে অভিশপ্ত। সে কি? যে নিজ থেকে চায় যে আমাকে অমুক একটা পদ দেখ, অমুক কর্তৃত্ব দেখ, আমাকে অমুক নেতা বানাক, আমাকে সভাপতি বানাক, সেক্রেটারি বানাক, এরকম লোভ যদি মনের ভিতরে থাকে, তাহলে আল্লাহ রসুল বলছেন সে অভিশপ্ত। সে কি? অভিশপ্ত। সমগ্র বিশ্বের মুসলমানদের মধ্যে যে কান্ট্রিগুলো আছে, সব মুসলমান প্রধানের মধ্যে এই লোভটা আছে না নাই? পদবি পাওয়ার লোভ। এই পদ পদবি পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করা হয়। হয় কি হয় না? সামান্য একটা পদ নিব, ওয়ার্ডের পদ, লাখ লাখ টাকা খরচ। আরেকটা লোভ হলো হুব্বে মাল, ধন সম্পদের লোভ। এই ধন সম্পদের লোভের লোভ এমন ভাবে হয়েছে, এই ধন সম্পদের কারণে, এই লোভের কারণে আমরা আমাদের নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত ভুলে যাই। হয় কি হয় না? আরে পুলা তার বাবারে বাপ বইলা ডাকে না সম্পদের জন্য। পুলা তার বাবারে কি ডাকে না? বাপ বইলা ডাকে না। এই যে মালের লোভ। আর একটা হলো হুব্বে নিসওয়ান, মহিলাদের প্রতি আসক্ত হওয়া, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর প্রতি আসক্ত হওয়া। এই যে এই লোভগুলো যখন থেকে মুসলমান নেতাগণের মধ্যে চলে আসছে, দুনিয়ার লোভ, ওই জনসম্পদের লোভ, মহিলাদের লোভ, এই লোভ চলে আসার পর থেকে আল্লাহ তাআলা খেলাফত নামক যে জীবন ব্যবস্থা গোটা বিশ্বে চালু ছিল, এই খেলাফত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা হয়েছে। 100 বছর আগে খেলাফত ব্যবস্থা ছিল, আজ থেকে 100 বছর আগে খেলাফত ব্যবস্থা ছিল, মানে কোরআনের আইন জারি ছিল। এই জন্য মুসলমানদের উচিত তার সব দিক দিয়া একমাত্র কার হুকুম পালন করতে হবে?